সো হ্যালো স্টুডেন্টস, চলে এলাম আজকে একটা নিউ ভিডিও নিয়ে আমাদের চ্যানেল RDCI। তো আজকের এই যে আজকের ভিডিওর কিন্তু টপিকটা বেশ ইন্টারেস্টিং। কি? কম্পিউটার অ্যাপ্লিকেশন ভার্সেস কম্পিউটার সায়েন্স। মানে দুটো সাবজেক্টের মধ্যে টেকনিক্যালি লড়াই। মানে দুটো সাবজেক্টের মধ্যে আমরা যে কম্পেয়ার করব কোন সাবজেক্টটা বেশি ভালো, কোন সাবজেক্টের ফিউচারে ক্যারিয়ার স্কোপ বেশি আছে, কোন সাবজেক্টে মার্কস তোলা বেশি ইজি, কোন সাবজেক্টের কোশ্চেন সোজা হয় কঠিন হয়, A to Z। ঠিক আছে, তো চলো আমি এখানে লিখছি দুটো সাবজেক্টের নাম। আমি কম্পিউটার অ্যাপ্লিকেশন লিখবো না, আমি লিখবো কমা, আর এদিকে লিখবো আমি কমস। আর ভাবছো তো কমা আর কমসটা কি? এটা জেনে রাখো সকলে যে স্কুলে যখন অ্যাডমিশন করতে যাবে, ক্লাস 11-এ যখন ভর্তি হতে যাবে, তখন সাবজেক্ট কোড দিয়ে অ্যাকচুয়ালি ফর্মটা ফিল আপ করতে হবে। ওকে, তো কম্পিউটার অ্যাপ্লিকেশনকে শর্টে কমা বলা হয়, আর কম্পিউটার সায়েন্সকে শর্টে কমস বলা হয়। মানে শর্ট মিন্স এরকম না যে এমনি এমনি শর্ট বানিয়ে দিলাম, নট দ্যাট। কাউন্সিলের মানে উচ্চ মাধ্যমিক বোর্ড, যে উচ্চ মাধ্যমিক বোর্ডের যে সাবজেক্ট কোড, উচ্চ মাধ্যমিক বোর্ডের প্রত্যেকটা সাবজেক্টের একটা সাবজেক্ট কোড থাকে। তো কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাবজেক্ট কোড হচ্ছে COMA, আর কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট কোড হচ্ছে COMS। ঠিক আছে, আশা করি সকলে ঠিকঠাক দেখতে পাচ্ছে। হ্যাঁ চলো, সব ঠিকঠাক হচ্ছে, একবার চেক করে নিলাম। ওকে, তো এবার সেটা হচ্ছে, তো দুটো সাবজেক্টের মধ্যে তফাৎ কি? একটা কথা বলি আগে, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, দুটো সাবজেক্টের মধ্যে কোনো সাবজেক্টেরই কিন্তু কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই, মানে কোনো সাবজেক্টের কোনো খারাপ দিক নেই, ভালো দিকই আছে। ভালো দিকগুলো কি এক্সপ্লেন করব এখানে। আচ্ছা, কম্পিউটার অ্যাপ্লিকেশন যে সাবজেক্টটা, এটা আমাদের গভর্নমেন্ট জবে খুব হেল্প করে। কম্পিউটার সায়েন্সটাও গভর্নমেন্ট জবে খুব হেল্প করে। এই জিনিসটাই সরকারি চাকরিতে যাব, এটা একটা অনেকের মধ্যে ইচ্ছা বর্তমান থেকেই রয়েছে, কিন্তু এগুলোর আলাদা প্রিপারেশন থাকে, আলাদা করে পড়াশোনা করতে হয়। সেটা তো পরবর্তীকালে না হয় দেখা যাবে, এই চ্যানেলের মধ্যে দিয়ে না হয় দেখা যাবে, সেটা সময় আছে, দেরি আছে। কিন্তু আলটিমেটলি কম্পিউটার অ্যাপ্লিকেশন যখন তুমি পড়ছো, কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স যখন তুমি ক্লাস 11-12-এ পড়ছো, তার মানে তুমি প্র্যাকটিক্যালটাও করছো, তার মানে তুমি কম্পিউটারের ব্যাপারে কিছু জানো। আর এখন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যে কোনো চাকরির পরীক্ষাতে কম্পিউটারের আলাদা করে পরীক্ষার একটা, মানে কিছু পরীক্ষায় টাইপিং টেস্ট হয়, কিছু পরীক্ষায় কম্পিউটারের নলেজ আছে কিনা দেখা হয়, কিছু পরীক্ষায় কম্পিউটারের ওপরে মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে একটা বস্তু থাকে না, সেখানে কম্পিউটার নলেজ চায়। বিভিন্ন সরকারি চাকরি, সেটা রাজ্য সরকারি কিছু চাকরি হতে পারে, কেন্দ্রীয় সরকারি কিছু চাকরি হতে পারে। তাই জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা ক্লাস 11-12-এ থাকলে, HS-এ থাকলে অনেক বেনিফিট হয় ইন ফিউচারে গভর্নমেন্ট জবের দিক থেকে। 2 নম্বর বলি, 2 নম্বর কি? সেটা হচ্ছে IT জবস। আইটি জবস এর ব্যাপারটা কি? আইটি মানে কি? ইনফরমেশন টেকনোলজি। আইটি কোম্পানি, আমরা একটা কথা বলি না, আইটি কোম্পানি মানে বিভিন্ন বড় বড় কোম্পানি আছে, লাইক TCS, লাইক কগনিজেন্ট, লাইক মাইন্ডট্রি, লাইক অ্যাসেঞ্চার, লাইক আরো অনেক বড় বড় কোম্পানি আছে, বিভিন্ন মাহিন্দ্রা, বিভিন্ন বড় বড় কোম্পানি আছে। তো তোমরা হয়তো জানবে না এই কোম্পানিগুলোর ব্যাপারে, যদি জেনে থাকো তো ভালো, তোমরা না জানলে তোমাদের ফ্যামিলিতে কেউ না কেউ এই সমস্ত কোনো না কোনো কোম্পানিতে চাকরি করছে, দাদা দিদিদের জিজ্ঞেস করে নিও, তারা বলতে পারবে। এই সমস্ত এগুলোকে বলা হয় MNC কোম্পানি, মানে মাল্টি ন্যাশনাল কোম্পানি বা আইটি কোম্পানি। এই সমস্ত কোম্পানিতে কিন্তু আলটিমেটলি কম্পিউটার নিয়ে যারা গ্র্যাজুয়েশন করছে বা যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছে স্কুল লেভেলে, তাদেরকে কিন্তু এই সমস্ত চাকরি, আইটি জবস বা MNC জবস, মানে মাল্টি ন্যাশনাল কোম্পানি বা বিভিন্ন আইটি কোম্পানি বা মোট কথা প্রাইভেট কোম্পানি, বড় বড় প্রাইভেট কোম্পানিতে চাকরিতে কিন্তু এই দুটো সাবজেক্ট থাকলে হেল্প হয়। ওকে, এবার 3 নম্বর বলি, সেটা কি? আচ্ছা, এটা তো গেল, এটা হয়, ঠিক আছে। মানে চাকরির দিক থেকে কি বললাম, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স দুটোতেই কি কি রকমের চাকরি হয় সেটা আমি খুলে বললাম। আচ্ছা, এবারে আমি চলে যাচ্ছি হচ্ছে এই যে আমাদের সেমিস্টার পরীক্ষা, আমাদের সেমিস্টার 1 এ থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে 35, সেমিস্টার 2 তে 35, সেমিস্টার 3 তে 35, সেমিস্টার 4 এ 35। কম্পিউটার সায়েন্সও সেমিস্টার 1 এ 35, সেমিস্টার 2 তে 35, সেমিস্টার 3 তে 35, সেমিস্টার 4 এ 35। এই দুটো মিলিয়ে হচ্ছে 70, এই দুটো মিলিয়ে হচ্ছে 70, এই দুটো মিলিয়ে হচ্ছে 70, আবার এই দুটো মিলিয়ে হচ্ছে 70। এবার এটা হচ্ছে, এই 70টা যেটা, এটা হচ্ছে ক্লাস 11, এটা হচ্ছে ক্লাস 12, মানে হচ্ছে HS।
এটাও হচ্ছে ক্লাস 11, এটা হচ্ছে ক্লাস 12, মানে হচ্ছে এইচএস। আচ্ছা একটা কথা বলতে চাই, অনেক লোক বড় বড় বিজ্ঞ লোকজন যারা অ্যাকচুয়ালি জানেই না, বা এমন লোকজন আছে যারা জেনেও স্টুডেন্টদেরকে মিসগাইড করতে চায়, সেই সকল মহান ব্যক্তিত্বদের, মহান আত্মাদের সম্পর্কে একটা কথা বলতে চাই, স্টুডেন্টদের ভাই মিসগাইড করবেন না, ঠিক আছে? অনেকে বলছে সেমিস্টার 1 2 3 4, মানে ক্লাস 11 এ দুটো সেমিস্টার হবে, সেমিস্টার 1 সেমিস্টার 2, আর ক্লাস 12 এ দুটো সেমিস্টার হবে, সেমিস্টার 3 আর সেমিস্টার 4। অনেকে বলে বেড়াচ্ছে বা জানা সত্ত্বেও ভুলভাল ছড়াচ্ছে যে 4টে সেমিস্টার মিলে এইচএস এর রেজাল্ট হবে। ভুল কথা, ভুল কথা। সেমিস্টার 3 সেমিস্টার, দেখো এটা 1 ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার। এটাও ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার। এই যে থার্ড আর ফোর্থ, এই যে থার্ড আর ফোর্থ, থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার মিলে এইচএস এর রেজাল্ট হবে। এইচএস এর রেজাল্টের মধ্যে, উচ্চ মাধ্যমিকের রেজাল্টের মধ্যে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের নাম্বার অ্যাড হবে না। ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারের সঙ্গে উচ্চ মাধ্যমিকের কোনো সম্পর্ক নেই। তাহলে তো সেই পুরনো আমাদের বাবা মাদের টাইম মতন, আমাদের বাবা মাদের টাইমে কি ছিল, 11 12 মিলিয়ে এইচএস ছিল, ওই টাইমের মতো হয়ে যাচ্ছে তো ব্যাপারটা। ওরকম হবে না। সেমিস্টার 1 আর সেমিস্টার 2 এর রেজাল্ট নিজের নিজের জায়গায় থাকবে, ঠিক আছে? সেমিস্টার 1 পরীক্ষার 2 মাস বাদে সেমিস্টার 1 এর রেজাল্ট বেরিয়ে যাবে, স্কুলগুলো বার করে দেবে। সেমিস্টার 2 এর পরীক্ষারও 2-3 মাস বাদে সেমিস্টার 2 এর রেজাল্ট বেরিয়ে যাবে। আর সেমিস্টার 3 আর সেমিস্টার 4 এর মার্কস মিলিয়ে হবে হচ্ছে এইচএস এর রেজাল্ট। সেটা শুধু কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স নয়, সব সাবজেক্টের ক্ষেত্রে, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে, প্রশ্ন তো হতেই পারে যে আচ্ছা রোহন স্যার আপনি বলছেন যে সেমিস্টার 3 তে 35, সেমিস্টার 4 এ 35, তাহলে যোগ করলে তো 70 হচ্ছে, হওয়ার তো কথা 100 তে। আর ওখানে বলি এই যে 70 প্লাস কত রাখছে 30, 30 বাকি রইলো, এখানেও এই যে 70 বাকি রইলো কত 30, এই 30 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল, এই 30 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল, মানে ল্যাবের পরীক্ষা দেবে না, প্র্যাকটিক্যাল পরীক্ষা দেবে তো, প্র্যাকটিক্যাল পরীক্ষা এই যে 30। এবার এর মধ্যেও ভাগ আছে বলে দিই, এটা কিন্তু একটা কথা বলি, স্কুলের টিচাররা কিন্তু মিথ্যা কথা বলবে যে 30 নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা, অ্যাকচুয়ালি না, আমি বলে দিচ্ছি এর মধ্যে ভাগ আছে। কি ভাগ আছে? প্র্যাকটিক্যাল ল্যাব এক্সাম, যেটা ল্যাবের পরীক্ষায় থাকে 15 নম্বর, এটার এটা সেম। হ্যাঁ আমি শুধু কম্পিউটার অ্যাপ্লিকেশন দিয়ে দেখাচ্ছি, কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্সে সেম, এ টু জেড সেম, আমি অ্যাপ্লিকেশন দিয়ে দেখাচ্ছি। ল্যাবের পরীক্ষায় থাকবে 15, অ্যাটেন্ডেন্স যেটা, অ্যাটেন্ডেন্সে থাকবে 5, ভাইভাতে থাকবে 5, আর হচ্ছে হ্যাঁ প্রজেক্টে থাকবে 5। অনেকে সেম, কম্পিউটার সায়েন্সও সেম, কম্পিউটার অ্যাপ্লিকেশনও সেম। 30 নম্বরে টোটালে 30 নাম্বার বসবে, 35 এ পরীক্ষা, 35 এইচএস এর কথা বলছি, এইচএস আর 11 ফাইনাল দুটোর ক্ষেত্রে একই নিয়ম, সেমিস্টার 3 4 মিলিয়ে যা নিয়ম, সেমিস্টার 1 2 তো তাই নিয়ম। 35 এ একটা পরীক্ষা, 35 এ একটা পরীক্ষা, 70 হয়ে গেল, প্লাস 30 নম্বরের মধ্যে 15 নম্বর ল্যাবের পরীক্ষা, 5 নম্বরের অ্যাটেন্ডেন্স, 5 নম্বর ভাইভা, 5 নম্বর হচ্ছে প্রজেক্ট। আর সত্যি কথা বলবো, সমস্ত স্কুল, সত্যি কথা বলছি, সমস্ত স্কুল 30 এ 30 যদি তোমার স্কুলের কোনো টিচারের সাথে কোনো ঝামেলা অশান্তি না থাকে, যদি স্কুলে তোমার ফেস মোটামুটি ভালো থাকে, টিচাররা অন্তত তোমার চিনে থাকে, তাহলে 30 এ 30 স্কুলই দিয়ে দেবে ভাই, সত্যি কথা বলছি। আর যদি স্কুলে এইচএম এর সাথে ঝামেলা করে রাখো, টিচারদের সাথে ঝামেলা করে রাখো, বা তুমি যদি স্কুলে কোনো গুন্ডামি কিছু করে থাকো, ভাই স্কুলে অনেক কিছু করে, তো সেক্ষেত্রে তোমার 30 তোমাকে দেবে না, সেক্ষেত্রে তোমাকে স্কুল 28 বা 29 দিতে পারে, কোনো স্কুল 27 অব্দিও দিয়ে দেয়, আবার কিছু স্কুল তো 26ও দেয়। তো ইমেজের উপর পুরোটা, হ্যাঁ সবটাই এটার উপর থাকে না, কিছুটা ইমেজের উপরেও ম্যাটার করে, ঠিক আছে? এই হচ্ছে ওভারঅল ডিভিশন। আচ্ছা এবার বিষয় হচ্ছে, তাহলে এবার এগুলো তো গেল যে আমি বললাম যে কম্পিউটার অ্যাপ্লিকেশন আর কম্পিউটার সায়েন্সের ফিউচার স্কোপ কি সেটা প্রথমে বলেছি, এখন আমি নাম্বার ডিভিশনটা বলে দিলাম। এবার প্রশ্ন হচ্ছে, এবার তো একটা প্রশ্ন থাকতেই পারে, তাহলে কঠিন কোনটা সোজা কোনটা, এটা তো একটা প্রশ্ন হতে পারে যে কঠিন কোনটা সোজা কোনটা, এটা বুঝবো কি করে, এটা কি করে বুঝবো, এটা একটা বড় প্রশ্ন। তা এইটাও তো বুঝতে হবে। সত্যি কথা বলবো, সত্যি কথা বলছি, একদম সত্যি কথা বলবো, মিথ্যা কথা একদম বলবো না। এই যে সেমিস্টার সিস্টেম যেটা এখন এসছে 2024 থেকে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে। 2024 এর সেমিস্টার সিস্টেমের আগে কম্পিউটার সায়েন্সটা ডিফিকাল্ট ছিল,
কম্পিউটার অ্যাপ্লিকেশনটা একটু ইজি ছিল কম্পিউটার অ্যাপ্লিকেশনটা 2024 এর আগে, আর কম্পিউটার সায়েন্সটা 2024 এর আগে পুরনো সিলেবাসে একটু কঠিন ছিল। কিন্তু এখন সেম সিলেবাস, সেম topics and chapters, same books, same authors। যদি কালি বোঝা না যায় আমি মুখে বলেও দিচ্ছি একবার, সিলেবাস সেম, টপিক সেম, চ্যাপ্টার সেম। টপিক মানে সূচিপত্রের কথা বলছি, ইন্ডেক্স, এটা ইন্ডেক্স হবে অ্যাকচুয়ালি। টপিক সেম, ইন্ডেক্স সেম, সূচিপত্র সেম, চ্যাপ্টারের নাম সেম, বই সেম, অথর মানে রাইটার সেম, পুরো সেম। মানে কম্পিউটার মানে ক্লাস সেমিস্টার 1 2 3 4 চারটে সেমিস্টারের কম্পিউটার অ্যাপ্লিকেশন বইয়ের 50 নম্বর পাতায় যা রয়েছে, কম্পিউটার সায়েন্সের বইয়ের 50 নম্বর পাতায় তাই রয়েছে, কিচ্ছু আলাদা না। আমি অবাক হচ্ছি, নতুন সিলেবাস করলো 2024-এ, কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্স সাবজেক্ট দুটোর মধ্যে কিছু ডিফারেন্স রাখেনি, পুরো সেম করে দিয়েছে। মানে যমজ ভাই আর যমজ বোনের মতো, জাস্ট নাম দুটো আলাদা। তাই জন্য তুমি ভাই কম্পিউটার অ্যাপ্লিকেশন নাও বা কম্পিউটার সায়েন্স নাও, একই হচ্ছে ব্যাপারটা একই হচ্ছে। এবার বিষয়টা হচ্ছে কারা কম্পিউটার সায়েন্স নিতে পারবে, কারা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিতে পারবে, এটা এবার বলছি। এই আশা করি এতটা ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো ডাউট নেই এইটুকু নিয়ে। এবার বলি ব্যাপারটা, যারা ফিজিক্স নিচ্ছে, দাঁড়াও, কম্পিউটার সায়েন্স, এটা কারা নিতে পারবে? কম্পিউটার সায়েন্স শুধুমাত্র তারাই নিতে পারবে যারা পিওর সায়েন্স নিচ্ছে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি 4 সাবজেক্টের জায়গায় যারা কম্পিউটার নিতে চায়, তারাই একমাত্র কম্পিউটার সায়েন্স নিতে পারবে। অন্য কোনো স্ট্রিমের কেউ কম্পিউটার সায়েন্স নিতে পারবে না, ঠিক আছে? মানে কেউ যদি নেয় ফিজিক্স, কেউ যদি নেয় কেমিস্ট্রি, এবং কেউ যদি নেয় ম্যাথ, ধরো এই তিনটে কেউ নিল, পিসিএম, সে ইঞ্জিনিয়ারিং করতে চাইছে, ইঞ্জিনিয়ারিং জয়েন দিতে চাইছে, সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস নিল, তাহলে সেক্ষেত্রে সে কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্সও নিতে পারে বা কম্পিউটার অ্যাপ্লিকেশনও নিতে পারে। পিওর সায়েন্সে দুটোই নেওয়া যায়, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, বায়োলজির জায়গায় দুটোই নেওয়া যায়। কিন্তু এটা বুঝতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন সব স্ট্রিমে নেওয়া যাবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনটা পিওর সায়েন্স, বায়ো সায়েন্স, ইকো সায়েন্স, আর্টস, কমার্স সবেতে কম্পিউটার অ্যাপ্লিকেশন নেওয়া যাবে। কিন্তু কম্পিউটার সায়েন্সটা শুধুমাত্র পিওর সায়েন্সে স্কুল দেবে। কোন স্কুল কম্পিউটার সায়েন্স আর্টসে দেবে না, কমার্সে দেবে না, ইকো সায়েন্সে দেবে না, বায়ো সায়েন্সেও দেবে না। কম্পিউটার সায়েন্স শুধুমাত্র পিওর সায়েন্সে দেয়। স্পেশালি এটা বোঝার আরেকটা উপায় আছে, কম্পিউটার সায়েন্স তারাই নিতে পারবে যারা ফিজিক্সটা নিয়েছে। বোঝার চেষ্টা করো, কেমিস্ট্রির সাথেও কম্পিউটার অ্যাপ্লিকেশন নেওয়া যায়, ম্যাথসের সাথেও নেওয়া যায়, ফিজিক্সের সাথেও কম্পিউটার অ্যাপ্লিকেশন নেওয়া যায়, কিন্তু কম্পিউটার সায়েন্সটা যদি নিতে হয় তাহলে ফিজিক্সটা থাকা কম্পালসারি। এখন এটা কি বোর্ডের নিয়ম? না, এটা বোর্ডের নিয়ম নয়। 20-25 বছর আগে থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স সাবজেক্টগুলো স্কুলে চলে আসছে। তখন কম্পিউটার সায়েন্সের সিলেবাস অন্য ছিল, তখন স্কুলগুলো যেভাবে নিজেদের ক্যারিকুলাম, রুটিন, শিডিউল সাজিয়েছিল সেগুলো ভেঙে যাবে যদি কম্পিউটার সায়েন্স অন্য স্ট্রিমে দিতে যায়। তাই জন্য ক্লিয়ার হও, কম্পিউটার অ্যাপ্লিকেশন পিওর সায়েন্স, বায়ো সায়েন্স, ইকো সায়েন্স, আর্টস, কমার্স পাঁচটাতেই নেওয়া যায়, আর কম্পিউটার সায়েন্স শুধু পিওর সায়েন্সে নেওয়া যায়। গেল, ক্লিয়ার হলো আশা করি, এটা নিয়ে কোনো আর দ্বিমত রইলো না। এবার প্লিজ, অনেকে আমাকে জিজ্ঞেস করছে, অনেকদিন ধরে জিজ্ঞেস করছে, স্যার কম্পিউটার অ্যাপ্লিকেশন এই স্ট্রিমে নিতে পারবো, কম্পিউটার সায়েন্স এই স্ট্রিমে নিতে পারবো। আরে বাবা, ক্লিয়ার তো করে দিলাম, এবার বল তোদের কি চাই, ক্লিয়ার তো করে দিয়েছি একদম। আর কিছু জানতে চাস? আর কি জানতে চাস তোরা? ঠিক আছে, এবার যেটা বিষয় সেটা হচ্ছে, আমি এই যে আমার চ্যানেল RDCEI তে আমার খুব ডিমান্ড এসছে যে কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স প্রচুর স্টুডেন্ট নিয়েছে। আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে ওখানে থাকা সবথেকে বেশি স্টুডেন্ট এই সাবজেক্টটা নিয়েছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স। বাংলা ইংরেজি পড়ে সবথেকে বেশি নিয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স। তাই জন্য আমার চ্যানেলে
কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্সে আমি লাইভ ক্লাস আনবো। কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্সের আমি লাইভ ক্লাস আনবো আমার চ্যানেলে এবার থেকে, মানে হোলির পর থেকে। একটু আমাকে 2-3 দিন সময় দে, কারণ 2-3 দিন আমাকে একটু কন্টেন্ট রেডি করতে হবে, সময় দে, ঠিক আছে? আর আমার অফলাইন, আমার বিভিন্ন জায়গার যে ব্যাচ, অফলাইন ব্যাচগুলো রয়েছে, নৈহাটিতে, শ্যামনগরে, ব্যারাকপুরে, বেলঘড়িয়াতে, এইসব জায়গায় আমার অফলাইন ব্যাচেস রয়েছে, ওগুলোকে একটু সেট আপ করতে হচ্ছে, একটু সময় দে। লাইভ ক্লাসেস আমি নিয়ে আসবো কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্সের আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে আমার লাইভ রাতে, ওকে? সবাই ফ্রি থাকবে, রাত 8:30-9টার দিকে ফ্রি থাকে সবাই, তখন আনবো, ঠিক আছে? তো সবাই আসবে, লাইভ ক্লাস হবে 45 মিনিট মতো, বোর্ডে করে বোঝাবো ডায়াগ্রাম এঁকে, সুন্দর করে ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার বলবো, তোরা আমাকে ডাউট জিজ্ঞেস করবি, আমি তোদেরকে যেমন ভাবে ব্যাচে পড়তে যাস ওরকম ভাবে ক্লাস করবো, ঠিক আছে? আমি বলে দেবো কবে ক্লাস হবে, ঠিক আছে? ওকে, চলো, এটা তো গেল। কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্স একসাথে ক্লাস হবে, সিলেবাস একই, সবকিছু একই, একসাথে ক্লাস হবে, একসাথে ক্লাস করবো আমরা, ওকে? যারা দূরে থাকে, আমার কাছে পড়তে আসতে পারছে না, যারা দূরে থাকে, আমার নৈহাটিতে কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্সের ব্যাচ রয়েছে, অনেকেই ভর্তি হয়েছে, কিন্তু অনেকে দূরে আছে, শ্যামনগরে আছে, ব্যারাকপুরে আছে, কিন্তু এই কটা জায়গা ছাড়া, বেলঘড়িয়াতে আছে, এই কটা জায়গা ছাড়া অন্যান্য জায়গায় আরো অনেক স্টুডেন্ট আছে দূরে থাকে, তারা আসতে পারছে না আমার কাছে। তো সেক্ষেত্রে তাদের জন্য তো আমাকে কিছু একটা করতে হবে, তো আমার চ্যানেলে লাইভ ক্লাস আসবে, ঠিক আছে? এটা গেল। এবার যেটা বিষয়, এবার এগুলো তো বলেই দিলাম কথা, এবার এগুলো ছাড়া আর কয়েকটা ইম্পর্টেন্ট কথা আছে, ওগুলো বলা দরকার। সেটা কি? সেটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের একটা বিশেষ বিষয়। সেটা কি? সেটা হচ্ছে, আমি তো বলে দিলাম, কি বললাম আমি, ক্যারিয়ার স্কোপ বলে দিয়েছি, কি কি ক্যারিয়ার স্কোপ রয়েছে বলে দিয়েছি, নাম্বার ডিভিশন কি আছে বলে দিয়েছি, তারপরে হচ্ছে হ্যাঁ, এবার ডিগ্রির গুলো কথা বলি। ডিগ্রি কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে এই ডিগ্রিটা করা যায়, বিসিএ, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। আরেকটা ডিগ্রি আছে বিএসসি, সিএ। বিএসসি সিএ মানে হচ্ছে, মানে সিএটা এমনি লিখলাম, ডিগ্রির নাম সিএ নয়, ডিগ্রি শুধু বিএসসি, মানে বিএসসি ব্যাচেলর ইন সায়েন্স, ব্যাচেলর অফ সায়েন্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। আরেকটা হচ্ছে বিসিএ, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। এবার কম্পিউটার সায়েন্স থেকে করা যায় বিএসসি সিএস, মানে কম্পিউটার সায়েন্সে বিএসসি ডিগ্রি। আবার কম্পিউটার সায়েন্স থেকেও আবার বিসিএ তে যাওয়া যায়। আমার প্রচুর বন্ধু বান্ধব কম্পিউটার সায়েন্স থেকে বিসিএ তে গেছে, ওকে? তো তার মানে কি দাঁড়ালো, কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকেও যে ডিগ্রিতে যাওয়া হচ্ছে, কম্পিউটার সায়েন্স থেকেও সেই ডিগ্রিতেই যাওয়া যায়। তাহলে এখানে কোনো তফাৎ রইল না, এটা তো সেমই, তাই না? আচ্ছা, এবার আমার একটা বিষয়, আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমি কেন, মানে অনেক স্টুডেন্টরা অ্যাকচুয়ালি বলে, মানে এই কথাটা মিথ্যা না, কথাটা সত্যি, আমাকে অনেকে বলে যে, এবার দেখো, অনেকে বলতেই পারে যে আমি হয়তো কম্পিউটার অ্যাপ্লিকেশনের টিচার, তাই হয়তো আমি কম্পিউটার অ্যাপ্লিকেশনকে সাপোর্ট করব। অনেকে বলতে পারে আমি কম্পিউটার সায়েন্সের টিচার, আমি কম্পিউটার সায়েন্সকে সাপোর্ট করব। কথাটা অ্যাকচুয়ালি ভুল। আমার কম্পিউটার অ্যাপ্লিকেশনেরও যেমন আমি টিচার, কম্পিউটার সায়েন্সেরও তেমন আমি টিচার, ঠিক আছে? সেটা স্টুডেন্টরাও ভালো মতন জানে। আমার নৈহাটিতে, শ্যামনগরে, ব্যারাকপুর সব জায়গায় ব্যাচ রয়েছে, বেলঘড়িয়াতেও ব্যাচ হচ্ছে, তৈরি হচ্ছে, ওখানকার স্টুডেন্টরা জানে। কমার্স স্টুডেন্টরা একসাথে পড়ে এবং তারা জানে যে আমি দুটোরই টিচার। এবার দুটোর মধ্যে আমি সবসময় কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে ফার্স্ট প্রেফারেন্স দিই। এর কারণ আছে একটা। এর কারণটা কি? সেটা হচ্ছে আইটি কোম্পানিগুলো, জানি না তারা কেন ব্যাপারটাকে এরকম ভাবে নেয়, আইটি কোম্পানিগুলো বেশি দেখে বিসিএ ডিগ্রি, মানে কম্পিউটার অ্যাপ্লিকেশন স্কুলে ছিল, তারপরে হচ্ছে বিসিএ করেছে, এই ব্যাপারটাকে আইটি কোম্পানিগুলো বেশি দেখে, ঠিক আছে? এই জন্য আমি কম্পিউটার অ্যাপ্লিকেশনটাকে বেশি সাপোর্ট করি। আরেকটা বিষয় আছে, এটা ছাড়া আরেকটা কারণ আছে। স্কুল, প্রত্যেকটা, একটা স্কুল নয়, প্রায় সব স্কুল, মানে 95% স্কুল তো বলবো, 2-3টে এক্সেপশন থাকতে পারে, 95% স্কুল কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্টুডেন্টদেরকে খুব ভালো মতন গুরুত্ব দেয়। তাদের ক্লাসেসগুলো ঠিকভাবে হয়, তাদের ল্যাবগুলো ঠিকভাবে হয়, তাদের কোয়েশ্চেন পেপারটা কম্পিউটার অ্যাপ্লিকেশনকেই বেস করে করা হয়। কিন্তু কম্পিউটার সায়েন্সে যেহেতু স্টুডেন্ট কম হয়, কারণ কি আমি বলেছি কম্পিউটার অ্যাপ্লিকেশন সব স্ট্রিমে থাকে, কম্পিউটার সায়েন্স সব স্ট্রিমে থাকে না। তাই জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশনের যদি একটা স্কুলে ক্লাস 11-এ যদি 150টা স্টুডেন্ট হয় টোটাল, আমি সব স্ট্রিম মিলিয়ে বলছি, সায়েন্স, আর্টস, কমার্স, বায়োসায়েন্স, ইকো সায়েন্স সবকিছু মিলিয়ে বলছি, কম্পিউটার অ্যাপ্লিকেশনের যদি ক্লাস 11-এ 150টা স্টুডেন্ট থাকে, তাহলে কম্পিউটার সায়েন্সে শূন্যটা কেটে দিয়ে 15টা হয়তো স্টুডেন্ট থাকে।
স্কুলগুলো কি করে কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য কোশ্চেন বানায়, ওটাকেই কপি পেস্ট মেরে কম্পিউটার সায়েন্সের কোশ্চেন বানিয়ে দেয়। বেশিরভাগ স্কুল তাই করে। কম্পিউটার অ্যাপ্লিকেশনদের জন্য ল্যাব সেটআপ করা হয়, কম্পিউটার সায়েন্সদেরকে সেই ল্যাবের মধ্যে ঢোকানো হয়। মানে স্কুলগুলো কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটাকে গুরুত্ব বেশি দেয়, কারণ কি স্টুডেন্ট বেশি থাকে বলে। কিছু কিছু স্কুলে তো এমনও হয় কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষার জন্য প্রিন্টেড কোশ্চেন পেপার থাকে, আর কম্পিউটার সায়েন্সের জন্য হাতে লেখা কোশ্চেন পেপার জেরক্স ফরম্যাটে দিয়ে দেওয়া হয়। কি বেশ কিছু আমার চোখে দেখা স্কুলে হয়েছে, এটা আমি নাম নেব না। তো এটা হচ্ছে বিষয় ভাই, তাই জন্য আমি কম্পিউটার অ্যাপ্লিকেশনকে নেওয়া বেশি প্রেফার করি। কিন্তু কিন্তু ব্যাপার আছে, আমি বলি এই চ্যানেলে ওপেন বলছি, কেউ যদি কম্পিউটার সায়েন্স নিয়ে থাকে, কেউ যদি বলে যে হ্যাঁ স্যার আমি কম্পিউটার সায়েন্স নেব, আমার ইচ্ছা আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো, কেউ যদি বলে আমি কম্পিউটার সায়েন্স নিয়েছি আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো, যদি বলে স্যার আমি কম্পিউটার সায়েন্স নিতে চাই, কম্পিউটার সায়েন্স আমি নিয়ে এগোতে চাই, আমি কম্পিউটার সায়েন্স নিয়েই পড়তে চাই, আমি অন্য সাবজেক্ট চাই না, আমি তাকে বলছি ঠিক আছে তুই কম্পিউটার সায়েন্সই নে, তুই কম্পিউটার সায়েন্স নিয়েছিস, তুই কম্পিউটার সায়েন্স নিয়ে নে, তোকে অন্য কিছু নেওয়ার দরকার নেই। তুই যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়েছে ভাই আমি আছি, তাদের ক্যারিয়ারের রাস্তা দেখানোর জন্য আমি আছি ভাই। এইচএস এর পরেও আমি আছি, চ্যানেল মরে যাবে না, আমিও মরে যাবো না, মানে ভগবানের দয়া যদি বেঁচে থাকি তাহলে তো ঠিক আছে, চ্যানেলে আমি দেখতে পারবি, মরে গেলে আর দেখতে পারবি না, যাই হোক। আর যারা কম্পিউটার সায়েন্স নিচ্ছিস তাদেরও চিন্তা করার কিছু নেই, কম্পিউটার সায়েন্স নিয়ে ফিউচারে কোন দিকে যাওয়া যাবে, কিভাবে যাওয়া যাবে, কি করা যাবে, আপন জিন্দা হ্যায় अभी हम जिंदा है, ঠিক আছে, পুষ্পা আপন ঝুঁকেগা নেই। তো কম্পিউটার সায়েন্স নিয়েও আমি বলে দেবো কিভাবে করা যাবে, ঠিক আছে। সুতরাং আজকের এই ভিডিওর কনক্লুশন এটাই যে কম্পিউটার অ্যাপ্লিকেশন আর কম্পিউটার সায়েন্সের এই ভার্সেস ব্যাপারটাতে ভার্সেস জিনিসটাই নেই, দুটো সাবজেক্টই ভালো, দুটোই সোজা, দুটোই স্কোরিং, দুটোতেই নাম্বার তোলা যাবে, দুটোর মধ্যে যেটা ইচ্ছা নিয়ে নে। কিন্তু হ্যাঁ ওই যে বললাম যারা পিওর সায়েন্স নিচ্ছিস তারাই কম্পিউটার সায়েন্স নিস, বাকিরা কম্পিউটার সায়েন্স নিতে পারবি না কিন্তু, হ্যাঁ বলে রাখলাম, অসুবিধা নেই। যারা কম্পিউটার সায়েন্স নিতে পারছিস না তারা কম্পিউটার অ্যাপ্লিকেশন নে, ক্যারিয়ার খুব ভালো। আর যারা কম্পিউটার সায়েন্স নিয়েছিস, পড়া শুরু করে দিয়েছিস, ভাবছিস যে মা তাহলে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে নেবো, কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্যারিয়ার, আরে ভাই আমি আছি, আপন আভি জিন্দা হ্যায়, আপন বল দেগা, আমি বলে দেবো কম্পিউটার সায়েন্স নিয়ে কিভাবে ক্যারিয়ার বানাবি ভাই, আমি বলবো চিন্তার কিচ্ছু নেই, কোনো চিন্তার বিষয় নেই ভাই, চিন্তা নেই লেনে কা, চিন্তা ভাই হামেশা দেনে কা, লেনে কা নেই। এবার বিষয়টা যেটা একটু আগে মেসেজ এলো, কয়েকজন স্টুডেন্ট, দুজন তিনজন স্টুডেন্ট ফোন করে আমার কাছে ভর্তি হয়েছে আমার অফলাইন ব্যাচগুলোতে, তাদেরকে বলে দিই, আমি এগেন বলে দিই, সেটা হচ্ছে আমার নৈহাটি ব্যাচে অলরেডি কম্পিউটার কমা কমসের একটা ব্যাচ ফিল হয়ে গেছে, সেকেন্ড ব্যাচের অ্যাডমিশন চলছে। শ্যামনগরের ব্যাচে অলরেডি কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্সের একটা ব্যাচ ফিল হয়ে গেছে, সেকেন্ড ব্যাচের অ্যাডমিশন চলছে। ব্যারাকপুর ব্যাচে আমার স্টুডেন্ট স্ট্রেংথ অনেক বেশি হয়, ব্যারাকপুর ব্যাচে এক একটা ব্যাচে অনেক স্টুডেন্ট থাকে, সেক্ষেত্রে ব্যারাকপুর ব্যাচ আর কিছু স্টুডেন্ট হলেই ব্যারাকপুর ব্যাচ ফুল হয়ে যাবে এবং হোলির পরে ব্যারাকপুর ব্যাচে ক্লাস শুরু হয়ে যাবে। আর বেলঘড়িয়া, আমার বেলঘড়িয়ার ব্যাচে ক্লাসেস মার্চের লাস্ট উইক থেকে শুরু হয়ে যাবে কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্সে। এবার হ্যাঁ কয়েকজন আমাকে কাঁচরাপাড়ার জন্য জিজ্ঞেস করছিল কাঁচরাপাড়াতে কি হবে স্যার, ব্যাপারটা হচ্ছে এই বছর দেখছি কাঁচরাপাড়ার স্টুডেন্টদের মধ্যে পড়াশোনার কেমন প্রবণতাটা আমি একটু কম দেখছি, তাই জন্য আমি ডিসাইড করেছি আমার চাপ এদিকে অনেক বাড়ছে, তাই জন্য যদি আমি এই ব্যাচগুলো নিয়ে এনগেজ হয়ে পড়ি, আর আমার একটা সাবজেক্ট না আরো তো ব্যাচেস রয়েছে, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, নিউট্রিশন, ওগুলোও তো রয়েছে প্রত্যেকটা জায়গায়, ওগুলো দিয়ে তো এনগেজ হয়ে পড়বো, দেখি যদি এনগেজ হয়ে যায় তাহলে আমি কাঁচরাপাড়ার ব্যাচ এই বছর ওপেন করবো না, সেটা দেখছি, সেটা সময়ের ব্যাপার। বাট যদি কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্স যে কোনো সাবজেক্ট নিয়ে কেউ ভর্তি হতে চাও অফলাইনে আমার কাছে, আমার ইনস্টিটিউশনে, তাহলে নৈহাটিতে বলো, শ্যামনগরে বলো, ব্যারাকপুরে বলো, বেলঘড়িয়াতে বলো, তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে 7439062634 এই নম্বরে ফোন করো, ফোন করে গার্জেনকে দিয়ে ফোন করো, গার্জেনকে দিয়ে ফোন করি অ্যাডমিশন করি ক্লাসেস শুরু করে দাও, ঠিক আছে। কারণ কি এখন সেমিস্টার সিস্টেম, এখন এই মোটা মোটা বই এক একটা সেমিস্টারের 3-4 মাসের মধ্যে শেষ করে পরীক্ষা দিতে হচ্ছে, সুতরাং যত আগে শুরু করবে তত বেটার। স্কুল স্টার্ট হলে রেজাল্ট বেরোলে অনেকে শুরু করবে, সেই করে কিন্তু সিলেবাস কমপ্লিট করা যাবে না, তারপর লাস্ট মোমেন্টে গিয়ে ওই মরার সময় হরিণ নাম, সেই শ্রী চৈতন্য দেবের মতন, সেই শ্রী চৈতন্য প্রভুর মতন নাম নাচতে হবে, সরি আমি কি বললাম, চৈতন্য প্রভু মানে ওরম সেন্সে বলিনি, মানে বলছি মানে হরে রাম হরে কৃষ্ণ এরকম হয়ে যায় ব্যাপারটা, ঠিক আছে। চলো তাহলে এই অবধি থাকলো আজকে ওভারঅল কনক্লুশন এটাই দাঁড়ালো যে কম্পিউটার অ্যাপ্লিকেশন ভার্সেস কম্পিউটার সায়েন্সের ম্যাচ অনেকটা ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের মতন, যে কে সেরা সেটা কোনোদিনই বেরোবে না। আচ্ছা কমেন্টে সবাই লিখে দেবে তো কারা মোহনবাগান ভক্ত আর কারা ইস্ট বেঙ্গল ভক্ত, ঠিক আছে, কমেন্টে লিখে দেবে। ওকে, তো চলো আজকে এই অবধি থাকলো। সকলে ভিডিওটাকে আচ্ছা একটা কথা বলি, এই ভিডিওটাকে অবশ্যই সকলে ভিডিও কমেন্ট করে দেবে, যে ভিডিওটা কমেন্টে এটা লিখবে যে ভিডিও থেকে কি উপকার পেলে, এটা কমেন্টে লিখবে, এবং সাথে লিখে দিও কে ইস্ট বেঙ্গল ভক্ত আর কে মোহনবাগান ভক্ত। বাই দ্য ওয়ে আইএসএল এ মনে হয় মোহনবাগান সেমিফাইনাল উঠে গেছে রিসেন্ট, যাই হোক, তো আমি মোহনবাগান ভক্ত, ঠিক আছে।
আচ্ছা, যাক সবাই লিখবে এবং হচ্ছে ভিডিও থেকে কি উপকার পেলে সেটাও লিখবে এবং এই ভিডিওটা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবে। মেক দিস ভিডিও ভাইরাল গাইস, এই ভিডিওটাকে ভাইরাল করে দাও। আমার একটা ভিডিওকে বায়োসায়েন্সের একটা ভিডিও ছিল, সেই ভিডিওটা অলরেডি 5.5k ক্রস করে গেছে, 500 অলরেডি 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে চ্যানেলে। দারুণ বিষয়, হাততালি এর জন্য। এবং 500 সাবস্ক্রাইবারের চ্যানেলে বায়োসায়েন্সের একটা ভিডিও 5,500 ভিউ চলে এসেছে তোদের ভালোবাসার জন্য। যাই হোক, এই ভিডিওটাকেও ভাইরাল করে দে। তো চলো আজকে এই অবধি থাকলো, টাটা বাই বাই অ্যান্ড মাস্ট শেয়ার। ওকে বাই।